চোখের বিষয় তুললেন, কারণ আমার এই হাল্লা বলার আগেই দেবারতী পুরো সেগমেন্টটা ধরেই চোখের বিষয়ে, এই চোখ বারাসাত হাসপাতালের বিষয়ে প্রোগ্রাম করেছে। কিন্তু আমার ভীষণভাবে কানে বাজছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে কয়েকদিন আগে আরজি করে, মানে 1 বছর সবে পেরিয়েছে, আরজি করে খুন হয়ে যাওয়া যে জুনিয়র ডাক্তার, তার মা, কাদম্বিনীর মা কি বলেছেন এই বিষয়ে আমার কানে বাজছে বক্তব্যটা, সেই কারণের জন্য একবার আপনাদের শোনাবো। শুনিয়ে আমি বিরতিতে যাব। এসে আমি পার্থদার বলছেন 1 মিনিট বলবেন, শক্তিদা তারপর আপনাকে নেব, কারণ ইনস্ট্যান্ট উত্তর দিলে সুবিধা হয়। বিরতির পর ফিরে আমি পার্থপ্রতিম রায়ের কাছে যাব, কিন্তু যেতে যেতে আমি শোনাবো কাদম্বিনীর মা কি বলেছেন, শুনবো। চোখ থাকছে না, এর জন্য দায়ীটা কে? মন্ত্রী যিনি আমাদের স্বাস্থ্য সচিব, তারা এর মধ্যে জড়িয়ে না থাকলে কিছুতে এসব ঘটনা ঘটতে পারে। তলার লোকেরা এসব সাহস পায়, ঊর্ধ্বতন পক্ষের মাথায় তাদের হাত থাকে। একটা মৃতদেহ, এই চোখ খুলে নেওয়া হয়েছে, সাথে সাথে মুখ্যমন্ত্রী তাদের একজনের চাকরি দেব, টাকা দেব, এসব কেন ঘটবে? কেন এসব? আজকে হসপিটাল সব থেকে নিরাপদ। আমরা বাড়িতে কেউ অসুস্থ হলে হসপিটালে যাই, হসপিটালে গিয়ে যদি এই অবস্থার মধ্যে পড়তে হয় তাহলে আমরা কি কোথাও সেফ? এটা ছেলে মেয়ে কেউ সেফ নয়, মানে রসাতলে গেছে, পশ্চিমবঙ্গটা পুরো পচে গেছে। ওই চেয়ার যতদিন উনি থাকবেন ততদিন আমাদের এই দুর্দশা। পার্থদা, এই রাজ্যে যে বারবার বিভিন্ন আন্দোলন বা ঘটনার মধ্যে থেকে মানবিকতা খুন হয়েছে, সেটা খুব পরিষ্কার অরিজিৎ দা এখানে বলছিলেন এবং ঘটনা উল্লেখ করে করে বলছিলেন। আপনি 1 মিনিট সময় চেয়েছেন উত্তর দেওয়ার জন্য, কংগ্রেস মুখপাত্র অপেক্ষা করছেন, প্লিজ 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। পার্থদা, অরিজিৎ বাবুরা বিজেপি শাসিত রাজ্যগুলোর কোনো কথা উল্লেখ করেনি। মণিপুরে কি মানবিক ঘটনা ঘটেছে? আজকে কৃষকরা যখন আন্দোলন করছিল দিল্লি সীমান্তে, পাঞ্জাব সীমান্তে, তখন কোন মানবিকতা নজির সৃষ্টি করেছিল? বা দিল্লিতে যারা কুস্তিগিররা যখন আন্দোলন করেছিল, দিল্লি পুলিশ কোন মানবিকতার নজির সৃষ্টি করেছিল? সুতরাং এ ধরনের ছেদযুক্তি দিয়ে লাভ নেই। এবং সোমনাথ দা, আপনাকেও আমি বলছি, আমি যখন 19 সালে ভোট কর্মীদের এই সিআইএসএফ জওয়ান ছাড়া তারা ভোট কেন্দ্রে যাবে না, আপনি মুচকি মুচকি হাসছিলেন। আমি আন্দোলনের আগে হয়েছিল সেই উদাহরণ দিতে গিয়ে এই কথাটা বলেছি। আবার এই সিআইএসএফ জওয়ানের দ্বারাই 2021 সালে ওই ভোটের লাইনে দাঁড়িয়ে শীতলকুচি একটি বুথে মানুষকে খুন হতে হয়েছিল, 4 জন মানুষকে। এ ধরনের ঘটনাও ঘটেছে। তো আমরা এই বিষয়গুলো সবগুলোই জানি, কিন্তু ভোট যারা কর্মী তারা কি চাইছে? নির্বাচন কমিশন তাদের দায়িত্ব কেন গ্রহণ করবে না? বা তারা যে অমানবিক চাপের মধ্যে পড়েছে তাকে সুরাহা করার দায়িত্ব নির্বাচন কমিশন কেন গ্রহণ করবে না? শুধুমাত্র কি বিজেপির একটা সহকারী একটা সংস্থা হিসেবেই নির্বাচন কমিশন কাজ করবে, তার প্রতিবাদ করা যাবে না? এটা কখনো হতে পারে না। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, নির্বাচন কমিশন আজকে দাদাই প্রোগ্রাম করছে হচ্ছে বুধবার, সোমবার ইলেকশন কমিশন মনোজ আগরওয়াল সিও, তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি বলছেন যে প্রায় 80,000-এর ওপরে বিএলও এবং তারা প্রায় 7.5 কোটি ফর্ম তারা ডিস্ট্রিবিউট করেছেন এবং সেটা যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করেন সেটা প্রায় 98%-এর ওপর। এখন 99 আমি উনি বারবার করে বলছেন যে রিয়েল টাইম আপডেট হচ্ছে। আমি তো সোমবারের, ওই জন্য আমি বলে দিলাম সোমবারের তথ্য আমি বলছি। এবং তাতে ডিজিটাইজেশন হয়েছে প্রায় 4,55,00,000। এটা হচ্ছে সোমবারের তথ্য, সোমবার বিকেলবেলা যে পিসি করেছে 6,01,00,000। তাহলে এই যে ব্যাপক সংখ্যক বিএলও তারা কাজ করছেন এবং তিনি বলেছেন যে বিএলওরাই হচ্ছে নির্বাচন কমিশনের চোখ, বিএলওরা হচ্ছে নির্বাচন কমিশনের শক্তি, বিএলওরাই হচ্ছে গ্রাউন্ড ওয়ার্কার, যারা ইলেকশন কমিশন তো দরজায় দরজায় যাচ্ছে না, তারা মানুষের দরজায় দরজায় ঘুরছে। দে আর ভেরি কমিটেড। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলা উল্লেখ করেছিলেন উনি সেদিন, যে ফার্স্ট যাচ্ছে, ব্যাপক হারে কাজ হচ্ছে। তাহলে যে ব্যাপক পরিমাণ বিএলও কাজ করছেন, তারা কমিটেড, এই জায়গাটা তো মানে আমি একবার শোনাই কি বলেছিলেন মনোজ আগরওয়াল, একবার শোনাবো আপনাদের, শুনুন। কোন জেলাতে কি হলো? পূর্ব বর্ধমান যেটা আছে এখন পর্যন্ত 66.47% হয়ে গেছে। আপনার আলিপুরদুয়ার হয়ে গেছে 66.41%, উত্তর দিনাজপুর 65.43, মালদা 65.23 এন্ড আপনার পূর্ব মিদনাপুর 65.27।
এটা আমাদের হয়ে গেছে, যেটা আছে টপ পারফর্মিং ডিস্ট্রিক্ট যেটা আছে, ওটা ডেটা আমাদের কাছে 24 ডিওর মধ্যে যে ডেটা আছে এখন, প্রত্যেক জেলায় ভালো কাজ করছে। এটা যে আছে একটু এগিয়ে গেছে যেটা আছে এই 5টা জেলা, বাট এভরি ডিস্ট্রিক্ট ইজ ডুইং ভেরি ওয়েল। দিস ইজ দ্য ফিগার অফ দ্য টপ 5 ডিস্ট্রিক্ট যেটা আছে অ্যাজ অফ নাও। এটা চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। দাদা, আপনি ডান হাত বাড়ালে যে জেলা পাবেন আলিপুরদুয়ার, ডান হাতটা একটু বাড়িয়ে দিলে আপনার হাতের মধ্যে আছে আলিপুরদুয়ার, আপনি ওখানে কাজ করেন। তার মানে কি সেকেন্ড পজিশন, তার মানে কি সেকেন্ড পজিশন বর্তদা, যে বিএলও দুজন আত্মহত্যা করলো বা মারা গেল, বা যে বিএলও ভদ্র মহিলা হাউ হাউ করে কান্না করলেন, তার কান্নার কোনো যৌক্তিকতা নেই দাদা। সেটা কি দাদা, তার কান্নায় যৌক্তিকতা আছে, তার পরিবারের সঙ্গে সবাই সমস্যার, কিন্তু সমস্ত বিএলও সমস্যায় পড়ছে। গ্রামীণ জায়গায় যেখানে 80,000-এর উপর বিএলও, এই যে পারসেপশন, এটা কি ঠিক না? তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে না? দাদা, আমি আবার আপনাকে কথা বলি, শান্তি মুনি কি যেন নাম ওনার, দেখুন আপনার এলাকায় উনি তো মারা গেছেন খুব সম্ভবত ওখানেই আর কি, নর্থ বেঙ্গলে। এবার হচ্ছে যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যা, যারা মালবাজারে হয়েছে, আপনি জানেন, এখন ওনার নামটা মনে আসছে না, শান্তিমুনি টাইটেলটা আমার এক্ষুনি মনে আসছে না, যাই হোক। তো এবার ব্যাপার হচ্ছে এই সংখ্যাটার জন্য সমস্ত বিএলওরা ভয় পাচ্ছেন, আতঙ্কগ্রস্ত হচ্ছেন। এই পারসেপশনটা কি ঠিক? আপনি তো এতদিন রাজনীতি করছেন। 1 মিনিটের আমাকে টাইম তুমি দেবো, 1 মিনিট আপনাকে ডিভিডেন্ড দেবো। না, আমরা পারসেপশন বলছি না, ভোট রিলেটেড ইস্যুটা, গণতান্ত্রিক অধিকার দুজন মানুষেরও যদি তারা বঞ্চিত হয়, সেটা অনেক বেশি রিমার্কেবল। আজকে আপনি হয়তো জানেন না, গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করছি, আমরা উপলব্ধি করছি, কোচবিহার জেলার 2টো জায়গায় এখনো পর্যন্ত সমাধান হয়নি। ওই কোচবিহার উত্তরের কালজানি বুথে 2002-এ 442 জন মানুষের নাম এখনো আপলোড হয়নি। প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়েছে জেলা শাসকের মধ্য দিয়ে, আজকেও তার সমাধান হয়নি। মাথা ভাঙার একটা বুথে একই ধরনের কাণ্ড হয়েছে। সেই মানুষগুলো গত পরশুগুলো পথ অবরোধ করেছে, তারা কি অন্যায় করেছে, তারা এত মানুষ আতঙ্কে রয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে কেন দায়ভার এড়াচ্ছে? আপনি গ্রাউন্ড লেভেলে রাজনীতি করেন বলে পার্থদা, আপনার কাছে একদম ব্লক ওয়াইজ, জেলা ওয়াইজ অভিযোগ আছে। নিশ্চিতভাবে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, নিশ্চিতভাবে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আপনি গ্রাউন্ড লেভেলে কাজ করেন বলে আপনি বিভিন্ন জায়গার ব্লকের কথা আপনি বলতে পারছেন যে এখানে এত মানুষের নাম ওঠেনি। যদি টেকনিক্যালি কোনো প্রবলেম থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু যদি দেখা যায় সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু তার এনুমারেশন ফর্ম পাননি, অবশ্যই দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং তারও একটা অপশন উনি বলেছিলেন, মনোজ আগরওয়াল, গতদিন, যে তারা এইভাবে করলে, যোগাযোগ করলে তারা যোগাযোগ করতে পারে। আমার মনে হয় অনেক জায়গায় তুলনামূলক কম শিক্ষিত মানুষ থাকেন, তারা হয়তো কারোর সাহায্য নিয়ে এই প্রসিজিয়ারে এগোতে পারেন। আমি শক্তিদার কাছে যাব। তৃণমূল যে দাবিগুলো করছে তার মধ্যে একটা দাবি কংগ্রেস সর্বান্তকরণে সমর্থন করে।